আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 এর পক্ষে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, মজার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা নির্বাচনীয় পূর্ব মুহূর্তে হলফনামা হিসেবে নির্বাচন কমিশনে জমা দিতে হয় প্রত্যেকটা প্রার্থীকে। সে হিসাব থেকে বাংলাদেশের পত্রপত্রিকায় যে প্রকাশিত তথ্যগুলা, তার ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করতে মন চাচ্ছে। যেহেতু অবিশ্বাস্য হলেও আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, কিচ্ছু করার নাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, উনার হলফনামায় উনি বাৎসরিক আয় দেখিয়েছেন 3,60,000 টাকা। উনার হলফনামায় উনি আয় দেখেছেন, উনার বছরে আয় হয় 3,60,000 টাকা। যদি উনার আয় 3,60,000 টাকা হয়, মান্থলি পড়তেছেন 32,000 টাকার মতো। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি উনার হলফনামায়, নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন উনার বাৎসরিক আয় 6,76,353 টাকা। আমরা জানি উনি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন ব্রিটিশের মতো একটা দেশে। উনি নিজেই পলিটিক্যাল সায়েন্সের উপর পিএইচডি করছেন। ওনার ওয়াইফ মেডিকেল সায়েন্সে পিএইচডি করছেন, এবং মেয়ে জাইমা রহমান, তিনি ব্যারিস্টারি পাস করছেন, সেটাও একটা পিএইচডি। তারপর আছে এনসিপির বর্তমান সদস্য সচিব, যিনি নাহিদুল ইসলাম, উনি উনার নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন 16 লক্ষ টাকা উনার বাৎসরিক আয়। এতে উনি আবার উল্লেখ করছেন উনার টিউশনি ফি এবং পরামর্শক হিসেবে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি উনাকে নিয়োগ দেন, সেখান থেকে উনি আয় করেন। মজার বিষয় হচ্ছে যে জনাব ডক্টর শফিকুর রহমান, উনি যে একজন ডাক্তার হিসেবে উনার আয় দেখাচ্ছেন 32,000 সামথিং। আর আমরা জানি বর্তমানে একজন ইন্টার্নি ডাক্তার, যারা শিক্ষানবিশ, তারাই 40,000 টাকা মান্থলি স্যালারি নেন সরকার থেকে। তাই ব্যাপারটা একটা রহস্যজনক না। তো ওনারা যদি নেতারা যদি প্রথমে তাদের যে নির্বাচনী হলফনামায় গলত করেন, তাহলে তাদের শাসনামল কেমন হবে প্রত্যেকটা জনগণ আপনারাই বিচার করবেন, আপনারা এর রায় দিবেন। আমি এইটুকু বলতেছি, যেমন জনাব তারেক রহমান সাহেবের বেলায়ও একই কথা। ওনারা তিনজনই বিদেশে ছিলেন। ওনাদের 60-62,000 টাকা মান্থলি ইনকাম দিয়ে ওনারা কিভাবে বিদেশে আসছিলেন সেটাও আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমি ভিতরে অতি বিশ্লেষণে যাচ্ছি না। নাহিদুল ইসলাম 16 লক্ষ টাকা উনি চমৎকার দেখিয়েছেন, সাহসী একজন ব্যক্তি, দেখিয়েছেন টিউশনি করে, এবং পরামর্শক হিসেবে ওনার মান্থলি আয় 16 লক্ষ টাকা। সেটাও কতটুকু যুক্তিসঙ্গত, সেটার বিচারও আপনাদের কাছে। বন্ধুগণ, আপনারা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং এই ভিডিওর উপর আপনাদের যদি মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, জানান ব্যাপারটা কি আসলে কি বিশ্বাসযোগ্য না অবিশ্বাস্য। আপনাদের উপর ছেড়ে দিলাম।
আল্লাহ হাফিজ।